7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। তো আমরা বিভিন্ন ডিসিপ্লিনে পড়াশোনা করি, কিন্তু বাংলাদেশে থেকে যদি বাংলাদেশের হিস্ট্রিটা কীভাবে তৈরি হলো, বিশেষ করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়টা কীভাবে তৈরি হলো, সেটা যদি আমরা না জানি, সেক্ষেত্রে আমাদের পড়াশোনা শেষে একটা গ্যাপ থেকেই যায়। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করলেও মূলত এই স্বাধীনতার বীজে অভ্যুদয় হয়েছে বা স্বাধীনতার বীজ তৈরি হয়েছে আর অনেক আগে থেকেই। এবং আমার কাছে কখনো মাঝে মাঝে মনে হয়, যদি ব্রিটিশরা বা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতো এবং তারা যে কমিউনালিজমের যে পলিসিটা, সাম্প্রদায়িকতাবাদের যে পলিসির আবর্তন করেছিল, এই পলিসি যদি তারা পরিবর্তন না করতো, তাহলে হয়তো বাংলাদেশ তৈরি নিতে আরও দেরি হতো। 1952 সালে ভাষা আন্দোলন, ভাষা অধিকার ফিরে পাওয়ার পরেও পাকিস্তানি শাসক গোষ্ঠী কিন্তু আমাদেরকে অর্থনৈতিকভাবে ব্যাপক নির্যাতন, নিপীড়নের মুখোমুখি করে রেখেছিল। আমরা ব্যাপক বৈষম্যের শিকার হয়েছি। সকল অফিসাররা, সকল কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব বাংলায় সব পাটজাত বা কৃষি পণ্য আমাদের হচ্ছে, বাট কলকারখানা পাটজাত পণ্যের যে প্রক্রিয়া, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তানে গিয়ে। আপনি দেখেন যে 1986 সালের 6 দফা 6 পয়েন্ট মুভমেন্ট যেটাকে বলি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে 6 দফা প্রণয়ন হলো, সেখানে দেখবেন 3টা দফায় কিন্তু অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে। আমরা এখানে কি চেয়েছি? আমরা চেয়েছি অর্থনৈতিক স্বায়ত্তশাসন, অর্থাৎ আর্থিকভাবে আমাদেরকে স্বাধীনতা করে দেবে। সেইভাবে ফজলুলের একটা বক্তব্য ছিল যে আওয়ার ইকোনমিক্স আওয়ার পলিটিক্স, আমাদের অর্থনীতি হচ্ছে আমাদের রাজনীতি। অর্থাৎ আমরা যে দীর্ঘ সময় এই রাজনীতি মানে অর্থনীতি থেকে আমাদেরকে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চনার কারণে আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হলো এবং সেই ক্ষোভের কারণে কিন্তু আমরা 47-এ দেশ বিভক্তির পরে পাকিস্তানের পক্ষে আমরা একদিনও কমফোর্ট ফিল করিনি। তারাও আমাদেরকে একদিনের জন্য প্রশান্তি দেয়নি এবং আলটিমেটলি তারা যখন এই বিষয়গুলো মানছিল না এবং কোনোভাবে আমাদের দাবি দেওয়ার প্রতি কোনো কর্ণপাত করে নাই, তার কারণে 1969 সালে কিন্তু একটা গণ অভ্যুত্থান হলো, মাস সারপ্রাইজিং হলো। এবং এই গণ অভ্যুত্থানের কারণেই পাকিস্তানি শাসক গোষ্ঠী তোমার ভীত সন্ত্রস্ত হয়ে 1970 সালে কিন্তু একটা নির্বাচন দিয়েছে এবং এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং ব্যাপকভাবে ভূমিধস ভিক্টোরি যেটাকে বলে, ল্যান্ডস্লাইড ভিক্টোরি যেটা, অর্থাৎ এই ভূমিধস বিজয় হয়েছে। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী এত মাঠঙ্কা ছিল যে 1970 সালে শেখ মুজিবুর রহমান জয়লাভের নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করলেও আওয়ামী লীগকে আসলে মন্ত্রিসভা গঠন করতে দেয়নি। শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতা চায়নি, শেখ মুজিবুর রহমান চেয়েছে স্বায়ত্তশাসন। শেখ মুজিবুর রহমান চেয়েছে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তার ভাষণগুলো দেখো, তার ইতিহাসের বইগুলো। কিন্তু এইটা যদি পাকিস্তান মেনে নিত, অ্যাটলিস্ট 71-এ যে এই ধরনের বড় একটা ক্লাস তৈরি হতো না। কিন্তু পাকিস্তান আমাদের সবসময় আমাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে, আমাদের অর্থনৈতিক অধিকারকে খর্ব করেছে, আমাদের সামাজিক অধিকারকে খর্ব করেছে। সেই খর্ব করার কারণে আলটিমেটলি গিয়ে 1971-এ একটা বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ওরা এসে আমাদেরকে অপারেশন সার্চলাইট নামে আমাদেরকে খুঁজে 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 কিন্তু আমাদের সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। এবং এই যে 9 মাস যাবত যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আলটিমেটলি আমরা জয়লাভ করতে পেরেছি। যদিও ওই সময়ে বিভিন্ন ব্লক ছিল, ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। এখন ভারত কি বিনা স্বার্থে সহযোগিতা করেছে না স্বার্থে সহযোগিতা করেছে, ওটা ডিফারেন্ট ডিবেট, ওখানে আমি যাচ্ছি না। ওই সময় আমেরিকা পাকিস্তানের সহযোগিতা করেছে, রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছে। হিস্ট্রি দেখো, ব্লক, ওরা ওয়ার্ল্ড কিন্তু দুইটা আগে ব্লকে বিভক্ত ছিল। এই 50 বছর পরে আবার স্বাধীনতা অর্জন করলাম 2024 সালের জুলাইতে। অতএব আমি বলতেছি যে বাংলাদেশ কয়েকবার স্বাধীনতা অর্জন করেছে। 1905 সালে একবার, 1937 সালে একবার, 1947 সালে একবার, 1971 সালে একবার, ফাইনালি 2024 সালের জুলাইতে একবার। আমার নাম নীরব কুমার দাস। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 18তম আবর্তন এবং ইতিহাস বিভাগের প্রথম আবর্তনের একজন শিক্ষার্থী। আমার বাসা বগুড়া জেলা সদর উপজেলায়। সর্বপ্রথম যদি বলি, আমি আন্দোলনে গেছিলাম। সর্বপ্রথম দেখলাম যে আমার বগুড়াতে সর্বপ্রথম আন্দোলন হয় 16 তারিখে। 16 তারিখে আন্দোলনে সেদিনও আমি গিয়েছিলাম। যাওয়ার পর
দেখলাম যে অনেক কোঠা নিয়ে সমস্যা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেই, এমনকি আমিও এরকম, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। তারপরে যখন দেখলাম আমাদের সাধারণ আন্দোলন, যারা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম তাদের উপর পুলিশ বা সরকারি বাহিনী আর কি হামলা চালায় বা গুলি চালায়, পরে কয়েকদিন আমি যাইনি এই কারণে। তারপরে কয়েকদিন দেখলাম যে না, আমাদের উপর নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। আমার গুলি খাওয়ার ডেট ছিল 4 তারিখ, এবং আমি চাচ্ছি যে যেহেতু আমরা আন্দোলন করছি এবং নতুন সরকার গঠন করছি, এই সরকার থেকে আমরা পুরো দেশটাকে চাচ্ছি যে দুর্নীতিমুক্ত একটা দেশ হোক, যাতে বিশেষ করে আমরা যারা ক্যাম্পাসে থাকি বা ইউনিভার্সিটি থাকি, দেখা যায় লেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো আছে সেখান থেকে যাতে আমরা মুক্ত থাকি। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো।